আসসালামু আলাইকুম। আমার দর্শকদের অনেকেই প্রশ্ন হচ্ছে এত কম সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করলাম। এটা নিয়ে কিন্তু অনেকের কল্পনা জল্পনার অবসান হচ্ছে না। ভিডিওর কমেন্ট বক্সে অনেকে জানতে চায়, না জানি কোনো গোপন মন্ত্র আছে যার ফলে ভিডিওতে এত ভিউজ আসে, এত ইমপ্রেশন আসে আমার। তো আসলে এখানে কোনো মন্ত্র তন্ত্র কিছুই নেই। জাস্ট যে টিপসগুলো ফলো করে, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি আমার এই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে সক্ষম হয়েছি, বেশি ভিউজ আনতে সক্ষম হয়েছি, সেগুলো কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু অলরেডি শেয়ার করেছি। সেগুলো দেখে যদি আপনি প্রয়োগ করেন 100% আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে। কিন্তু সেগুলো যদি আপনি প্রয়োগ না করে আপনি জাস্ট ভিডিওগুলোকে স্কিপ করে করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে জায়গায় আছেন সে জায়গায় কিন্তু আপনার চ্যানেলটি থাকবে, আপনার চ্যানেলে কোনো গ্রোথ হবে না। তো 1000 সাবস্ক্রাইবার আমি কিভাবে পেলাম এত অল্প সময়ের মধ্যে, সেটা আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সটা, সেই টিপসগুলো আপনাদেরকে রিভিল করে দিব। তো বন্ধুরা, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে সহায়তা করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এমনকি ভিডিওগুলো দেখে। সবার প্রতি কৃতজ্ঞতা। তো অনেকেই কমেন্ট করেছেন, আমি চ্যানেল ঢুকে একটু দেখাবো। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর অনেকে উইশ করেছেন কমেন্ট করে। তো সেই কমেন্টগুলো একটু পড়ি। আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর। তো 112টার মতো কমেন্ট এসেছে। কিচেন হাউস ভিডি তিনি লিখেছেন অনেক অনেক অভিনন্দন। তো আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিয়েছি, জাস্ট চ্যানেল নামগুলো পড়তেছি। কবিতায় সুসময় অভিনন্দন জানিয়েছেন আর্থ অ্যান্ড আলহামদুলিল্লাহ। তারপরে আইটি এক্সপার্ট বিডি দোয়া ও শুভকামনা রইল, কংগ্রাচুলেশন দাদা ভাই। এটা হচ্ছে যে আনিশা লাভ। আচ্ছা, চ্যানেলের নাম হচ্ছে যে KSH কেমিস্ট্রি সলিউশন, কংগ্রাচুলেশন জানিয়েছেন। তারপর হচ্ছে HMM ইসলামিক মিডিয়া, মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, বং কিচেন কংগ্রেচুলেশন জানিয়েছেন। Y10 স্পোর্টস শুভকামনা জানিয়েছেন। তারপর হচ্ছে MD নয়ন অভিনন্দন জানিয়েছেন। ডায়েরি অফ মিতু আলহামদুলিল্লাহ লিখেছেন। তারপর রাকিবস ড্রিম কংগ্রেচুলেশন ব্রাদার। তারপর হচ্ছে সাইব মাজার ভুঁইয়া মাশাল্লাহ কমেন্ট করেছেন। তারপর হচ্ছে যে চুমকি রান্নাঘর 22 মাশাল্লাহ লিখেছেন। তারপর হচ্ছে বিধান এফটি কংগ্রেচুলেশন ব্রাদার। তারপর হচ্ছে বাংলা ইনফো 360 কংগ্রেচুলেশন দাদা। ব্লগস উইথ শিমু কংগ্রেচুলেশন ব্রাদার। তারপর হচ্ছে ইসলামিক চ্যানেল। তারপর হচ্ছে শাম্ভুনাথ রয় কংগ্রেচুলেশন জানিয়েছেন। তারপর হচ্ছে যে বাসিওয়ালা সোহেল আপনাদের শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করুন। তারপর নিউ অল টিপস অ্যান্ড ট্রিক্স কংগ্রেচুলেশন জানিয়েছেন, কংগ্রেচুলেশন। ওকে, তো আরও অনেকগুলো কমেন্ট আছে, সবগুলো পড়লাম না, আপনাদেরকে জাস্ট দেখালাম এতটুকু। তো কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম এত অল্প সময়ের মধ্যে একটা চ্যানেলে, যেখানে একটা ট্যাগ চ্যানেল গ্রো করতে 1 থেকে 1.5 বছর 2 বছর সময় লাগে, যেখানে একটা ট্যাগ চ্যানেলে 200-300 ভিডিও আপলোড করার পরও কিন্তু র্যাঙ্ক করে না। এটা আমার মুখের কথা না, আপনারা দেখুন ইউটিউবে অনেক ট্যাগ চ্যানেল রয়েছে, 10,000 15,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিডিও ফেললে 60-70টা বা 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে, আর কোনো ভিউজ আসে না। স্টিল এই প্ল্যাটফর্মে কিন্তু তারা পড়ে আছে। তো কী কী ভুলগুলো ছিল সেগুলো কিন্তু আমার ভিডিওতে অলরেডি আমি এক্সপ্লেন করেছি বিগত ভিডিওসগুলোতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পলি জানিয়ে দিব যে কোন কোন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করার ফলে এই চ্যানেলটা এত দ্রুত র্যাঙ্ক করেছে, এমনকি 1 মাসের কম সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইবের মাইলস্টোন কমপ্লিট করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, প্রথমত আমি যে দিকটা মাথায় রেখে এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে দর্শকদের ডিমান্ড খুঁজে বের করেছি। দর্শকরা আসলে কি চায়, দর্শকদের চাহিদাটা আমি প্রথমে খুঁজে বের করেছি। এমনকি দর্শকরা তো অনেক কিছু লিখে ইউটিউবে সার্চ করে, তার মধ্যে সবচেয়ে বেশি সার্চ করে কি লিখে সেটা ফাইন্ড আউট করে আমি সেই রিলেটেড কন্টেন্ট নিয়ে আসি ইউটিউবে। এখন আমি যদি আমার চ্যানেলের প্রথম ভিডিওটা যদি আমি শুরু করতাম যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস নিয়ে বা ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি নিয়ে, তাহলে কিন্তু দর্শকদের ইন্টারেস্ট কম থাকতো। কিন্তু চ্যানেলের প্রথম ভিডিও থেকে শুরু করতে হবে, আপনাকে দর্শকদের ডিমান্ড বুঝতে হবে, সেটা অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও ছাড়তে হবে। প্রথমত এই টিপসটা মাথায় রেখে কিন্তু আমি ভিডিও টপিক্সটা নির্ধারণ করেছিলাম। দুই নাম্বার হচ্ছে বন্ধুরা সিজনালিটি। এটা আপনাকে বুঝতে হবে কোন সময় কোন ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি চলে। এখন যদি দেখেন যে ইউটিউবের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের
4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভিডিওর সংখ্যা কম, তাহলে আপনাকে এই টপিক্সে ভিডিও তৈরি করতে হবে। এখন যদি দেখেন যে এই পিঠার কন্টেন্ট সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে, তাহলে আপনাকে এই নির্দিষ্ট পিঠার, শীতকালীন পিঠার কন্টেন্টগুলো বেশি বানাতে হবে। তো যখন যে কন্টেন্টের চাহিদা রয়েছে, আপনি ছোট বড় সবগুলো চ্যানেলকে ভিজিট করে দেখবেন যে কোন চ্যানেলে কোন টপিক্সের সবচেয়ে বেশি ভিউজ আসে। এটাই হচ্ছে যে সিজনালিটি। এটাকে আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু ইউটিউবে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন আপনার চ্যানেলটিকে। 3 নাম্বার আমি যে জিনিসটা ফলো করেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। প্রতিদিন ঝড় তুফান যাই হোক না কেন ভিডিও আপলোড করেছি নিয়মিত, একটা দিনও কিন্তু মিস করিনি। চ্যানেলটার র্যাঙ্ক না হওয়া পর্যন্ত আপনাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, প্রয়োজনে আপনি শহীদ হয়ে যাবেন, কিন্তু আপনি চ্যানেলের মধ্যে লেগে থাকুন, এরকম একটা মনোভাব নিয়ে আপনার চ্যানেলটা আপনি র্যাঙ্ক করান, দেখুন যে আপনার চ্যানেলটা কিন্তু ঘুরে দাঁড়াবে। তারপর আমি যে জিনিসটা ফলো করেছি সেটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করেছি। ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলছি সেগুলো দর্শকরা আসলে ভ্যালু কতটুকু পাচ্ছে, দর্শকরা যেটার জন্য ভিডিওতে ক্লিক করেছে সেটা কি তাদের সেই স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু ফুলফিল হয়েছে কিনা, সেই জিনিসটাকে আমি কিন্তু মনোযোগ সহকারে, আমি গুরুত্ব সহকারে কিন্তু আমি সেটা বিবেচনা করে কন্টেন্ট মেকিং করেছি। যার ফলশ্রুতিতে কিন্তু আমার ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট এসেছে। এমনকি অলরেডি আমার এই ভিডিওগুলো কিন্তু কপি করে ইউটিউবে অনেকে ভিডিও তৈরি করছে, কারণ ভিডিওগুলো ভালো হয়েছে বলে কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভিডিওগুলো পছন্দ করেছে, এমনকি তারাও কিন্তু সেম ভিডিও তৈরি করছে আমার স্ক্রিপ্টটা কপি করে। তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আমার এই চ্যানেলের নামটা আপনার ভিডিও ট্যাগে ব্যবহার করতে পারেন, যেহেতু চ্যানেলটা এখনো র্যাঙ্কে আছে। আপনার যদি ভাগ্য ভালো হয় আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে। আমি কোনো ধরনের স্ট্রাইক দিব না, আমার চ্যানেলের নামটা, আমাকে চ্যানেলটাকে মেনশন করতে পারেন, আমার চ্যানেলের নামটা আপনি হ্যাশট্যাগে ব্যবহার করতে পারেন, আপনার ভিডিও ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারেন। প্রত্যেক ভিডিও ট্যাগে ব্যবহার করলে কি হবে, আমার ভিডিওর নিচে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ আপনাদের জন্য। অনেক ইউটিউবার আছে স্ট্রাইক দিয়ে দেয়, কিন্তু আমি কোনো স্ট্রাইক দিব না, আপনি চাইলে কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর আমি লাস্টে যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে যে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতাম। প্রত্যেক ভিডিওর জন্য, ভিডিও যদি 1 ঘন্টার জন্য তৈরি করি সেক্ষেত্রে থাম্বনেলে সময় দিয়েছি আমি 1.5 ঘন্টা। কারণ প্রথমে কিন্তু দর্শকরা থাম্বনেল দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে ক্লিক করবে কি করবে না। সেই হিসেবে কিন্তু আমি প্রত্যেকটা থাম্বনেল কিন্তু অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করে তৈরি করেছি। যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10-এর উপরে আছে। বেশিরভাগ ভিডিও থেকে 12, 13, 10-এর উপরে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই টিপসগুলো অ্যাপ্লাই করে কিন্তু এক্সপেরিমেন্ট চালিয়ে মাত্র কম সময়ের মধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আশা করছি আপনারা কিন্তু এগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম।